সরষে দিয়ে পাবদা মাছের রেসিপি আমাদের সকলেরই কম বেশি জানা, তবে আজ একটু অন্যভাবে সরষে দিয়ে পাবদার রেসিপি ট্রাই করলাম। সম্পূর্ণ ভিডিওটি আশা রাখছি আপনাদের ভালো লাগবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হলাম সরষে পাবদার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। অনেক সময় সরষে দিয়ে মাছ রান্না করে খাওয়ার পরে আমাদের গলা, বুক এগুলো জ্বালা করে, অর্থাৎ গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এগুলো তো লেগেই থাকে। তবে কথা দিচ্ছি, এইরকমভাবে যদি পাবদা মাছ রান্না করেন কোনো ধরনের কোনো সমস্যাই কিন্তু হবে না। চলুন এবার চলে যাই রান্নায়। প্রথমেই দেখুন, ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলোতে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার যথারীতি মাছ ভাজার পালা, তাই সরাসরি চলে যাব কড়াইতে। কড়াইতে সরষের তেল খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তার আগে অবশ্য কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো সহজে উঠবে না। তেল গরম হতেই কিন্তু আমি দুটো করে মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। যে কোনো অনুষ্ঠান বাড়ির মাছ কিন্তু খেলে আমাদের সাধারণত গ্যাস, অ্যাসিডিটি এসব প্রবলেম তো হয়, সাথে কিন্তু শারীরিক অন্যান্য সমস্যাও সৃষ্টি হয়। আর পাবদা মাছ এগুলো সাধারণত সামুদ্রিক মাছ, তাই একটু তৈলাক্ত ধরনের, তাই এই ধরনের মাছগুলোকে হালকা মশলা দিয়ে রান্না করলেই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়। গরম গরম ধোয়া ওঠা ভাত কিংবা পোলাও যে কোনো আইটেমের সাথেই কিন্তু এই মাছের রেসিপিটা খাওয়া যাবে। সবগুলো মাছ ভেজে নেওয়া কমপ্লিট। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা বাটা। আমি এখানে দুটো পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই তেলের উপরে দিয়ে দিলাম। একটু ভাজা হতে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটো আর পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য নুন, একে একে দেবো হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে কিন্তু তেলের উপরেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না বের হয়। এখানে কিন্তু আমি শুধু পেঁয়াজ, লঙ্কা আর টমেটোই ব্যবহার করেছি, অন্য কোনো আর মশলা দেব না। আর এই শুকনো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। বেসিক্যালি এই সরষে দিয়ে পাবদা মাছের রেসিপিতে টমেটো বাটাটা কিন্তু মাস্ট। আর আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন। যখন আমি পেঁয়াজ লঙ্কা বাটাটা দিলাম তার আগে, অর্থাৎ তেল দেওয়ার পরেই রসুন বাটা দিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে যেরকম মশলা দিলাম সেরকম দিতে হবে। টমেটো, পেঁয়াজ, লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 5 চামচ মতো সাদা সর্ষে বাটা। আমি এখানে কিন্তু সাদা সর্ষেই ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষে বাটাও দিতে পারেন। তবে সাদা সর্ষে দিলে গ্যাস অম্বল হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। মাছের পরিমাণটা যেহেতু অনেকটাই, তাই জলের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা কম রাখতে চান বা ঝোলটা কম রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট পর ঝোলটা যখন ফুটে উঠবে, তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো আঁচে ফুটাতে হবে। মাছটা ঝোলেই কিন্তু যতটা ফুটবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে। আর কোনো মশলা দেব না। এই সামান্য পেঁয়াজ, লঙ্কা, টমেটো, সরষে দিয়ে কিন্তু মাছের ঝোলটা দারুণ খেতে লাগবে। আর আপনারা চাইলে সামান্য জিরে বাটাও কিন্তু এই ঝোল নামানোর আগে দিতে পারেন, তাতেও কিন্তু ভালো টেস্ট হবে। মাছের ঝোল একদম রেডি। তো নামানোর আগে, এখন শীতকাল, শীতের সিজনে ধনেপাতা না দিলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণ মনে হয়। তো ধনেপাতা দিয়ে এবার মাছের ঝোলটা আমি নামিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, সরষে দিয়ে পাবদা মাছের ঝাল বা ঝোল যেটাই বলেন না কেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও সংক্রান্ত যদি অন্য কোনো বক্তব্য আপনাদের থাকে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।